টা সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 12 কেমিস্ট্রি ইন আওয়ার লাইভস এই চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ। এখানে আমরা খুব বেশি সিকিউ সলভ করব না, খুব এফেক্টিভ আর যেটা পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে আমাদের প্রোডাকশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইজ পসিবল ফ্রম দ্য মিক্সচার এ অ্যান্ড বি কম্পাউন্ডস। আচ্ছা, এ কই? এ কম্পাউন্ডস হচ্ছে আমাদের এই যে এখানে মেনশন করা আছে এ কম্পাউন্ড, আর বি কম্পাউন্ড এইখানটায় আছে। তাহলে আমাদের এইখানটায় কোশ্চেনটা কেমনে সাজাতে হবে? আমরা সোজা কথা প্রোডাকশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার বলতে এখানে আমরা ইউরিয়া বুঝতেছি, হ্যাঁ? ইউরিয়াকে অনেকভাবে এক্সপ্রেস করা যায়, যেমন হইতেছে তোমরা এটা অনেকবার দেখবা, কোশ্চেন সলভ করার বেলাও দেখবা এভাবে ইউরিয়া লিখতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিয়াকে লেখে, আর মেইন স্ট্রাকচারাল ফর্মুলা হইতেছে এইভাবে লিখতেছে ওরা, CO NH2, ঠিক আছে? এটাকে যদি আমরা ভাঙাই, যদি আমরা বন্ড ফিচারে দেখতে চাই, তাহলে দেখো তো নাইট্রোজেনের কয়টা হাত ভাই? 3টা হাত। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এইখানটায় আমাদের কি হাইড্রোজেন দিতে পারবো? তাহলে 4টা হাত হয়ে যাবে না? তার মানে এখানে দিতে পারবো না। কার্বন, অক্সিজেন দিলাম 2টা হাত, নাইট্রোজেন দিলাম, তাই না? এই দেখো এইভাবে লেখা যায়, বুঝতে পারছি? ইউরিয়ার 3টা ফরমেশন আছে আর কি, দেখাই দিলাম ইউরিয়ার 3টা ফরমেশন। এখন আমাদের প্রশ্ন হইতেছে ভাই কোশ্চেনটা কেমনে সাজাবো? এ কম্পাউন্ডটা কোনটা? আমাদের ফার্স্ট অফ অল এ কম্পাউন্ডটা হইতেছে আমাদের NH3। NH3 হইতেছে আমাদের অ্যামোনিয়া গ্যাস তৈরি হইতেছে, হ্যাঁ? এই অ্যামোনিয়া গ্যাস। আর বি নাম্বারটা হইতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। এখন ভাই কার্বন ডাইঅক্সাইড কেমনে তৈরি হইতেছে সেটাও একটু দেখান। ফার্স্ট অফ অল এই জিনিসগুলো ডেসক্রিপটিভ আকারে বলতেছি কেন? এই জিনিসগুলো হইতেছে আগের চ্যাপ্টারের সাথে খুবই বেশি লিঙ্কড আপ, হ্যাঁ? আমাদের ফার্স্ট অফ অল দেখো তো CaCO3 প্লাস HCl, এইখানটায় আমাদের এইচ হইতেছে আমাদের পজিটিভ আর CO3 হচ্ছে আমাদের নেগেটিভ। ভাই আবার লিখে দেখান তো, Ca2 প্লাস আর CO3 2 মাইনাস প্লাস H প্লাস Cl মাইনাস, বুঝতে পারছি? এখন আমাদের প্লাসের সাথে মাইনাস যাবে, তাই এইটুক আমাদের নিজেদের পোর্শনের সাথে ক্রিয়েট করবে একটা কম্পাউন্ড, যেটাকে আমরা বলতে পারি H2CO3। এখন H2CO3 যখনই লিখবা তখনই খুব চালাকি করে H2O আর CO2 লিখবা, ঠিক আছে? H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড, খুবই ক্ষণস্থায়ী বা হচ্ছে টেম্পোরারি একটা কম্পাউন্ড ক্রিয়েট হবে অ্যাজ এ প্রোডাক্ট, সেটা ভেঙে আমাদের ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে CaCl2। এখন দেখো তো ভাই আমাদের এইখানটায় H2O তৈরি হয়েছে, গ্যাস হয়েছে আমাদের বি নাম্বার, বি হচ্ছে আমাদের গ্যাস। বি গ্যাসটা কোনটা তাইলে ভাই? বি গ্যাসটা খুব সোজাভাবে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড। আর CaCl2 হচ্ছে আমাদের একটা আমাদের একটা হচ্ছে প্রোডাক্ট, যেটা হচ্ছে সল্ট আমরা চিহ্নিত করতে পারি। সল্ট কেন বললেন? এটা হচ্ছে আমাদের বেসিক, CaCO3 হচ্ছে বেসিক হিসেবে কাজ করে, আর HCl হইতেছে আমাদের অ্যাসিড হিসেবে কাজ করে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এতগুলো ডেসক্রিপশন আপনি এখানে কেন বলতেছেন? এখানে ইজিলি চ্যাপ্টার 9-এর সাথে লিঙ্ক আপ করা যায়, বুঝতে পারছি? চ্যাপ্টার 9 হচ্ছে অ্যাসিড বেস, এখান থেকে চ্যাপ্টার 9ও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা CO2 কেমনে আসে সেটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমি মার্ক করে রাখি ভাই CO2, বুঝতে পারছি? আচ্ছা, মুছে ফেললাম সব কিছু। এখন দেখো তো ভাই তারপর আমরা কি কি লিঙ্ক আপ করতে পারি? তারপরে হইতেছে আমাদের NH4Cl আর হচ্ছে তোমার CaOH2। আমরা এই গ্যাসটা কেমনে পাইতে পারি? এই গ্যাসটার বেলায় হইতেছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হইলো, আর NH4OH আছে, ঠিক আছে? NH4OH খুব ইজিলি ভেঙে যাবে। NH4OH নিজেদের মধ্যে খুব ইজিলি ভেঙে যায়, তৈরি করবে কি? NH3 প্লাস H2O। এই NH3 হইতেছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, বুঝতে পারছি? যে প্রোডাক্টটা আমরা এখানে মেনশন করলাম। তাহলে NH3 আমাদের হইতেছে এই যে এ প্রোডাক্টটা, যেটা হচ্ছে আমাদের এ বলে, মানে ইংলিশে এ বলে মেনশন করছে, আর CaCl2H2O তো দিলামই। তাহলে আমাদের মেইন আমাদের যেটা রিয়াকশন, ক্যারিসমেটিক রিয়াকশন, বুঝতে পারছি যে আলটিমেটলি কেমনে হইলো, সেই রিয়াকশনটা আমরা মানে ভাঙ্গায় চূড়ায় দেখলাম। এখন আমার প্রশ্ন হইতেছে যে ভাই আমরা এ আর বি পেয়ে গেছি, ঠিক আছে? এ আর বি থেকে কি আমাদের কোনো ধরনের ফার্টিলাইজার তৈরি করা যায় কিনা? ফার্স্ট অফ অল আমাদের NH3 হচ্ছে এ আর CO2 হচ্ছে আমাদের বি। এই দুইটা আমরা যদি মিলাই দিই, ঠিক আছে? এই দুইটা মিলাইলে আমরা কি পাবো ভাই? NH2COO NH4, অ্যামোনিয়াম কার্বামেট পাবো। এখন আমার প্রশ্ন হইতেছে যে ভাই এটা আমরা কিভাবে বুঝবো? আমি তোমাদের সাজেস্ট করবো যে এই পার্টটা, এই রিয়াকশনের এই পার্টটা, এই যে অ্যামোনিয়াম কার্বামেট, যে অ্যামোনিয়াম কার্বামেট এখানে ক্রিয়েট হয়েছে, এটা মুখস্থ রাখলে বেস্ট, বুঝতে পারছি? এটা মুখস্থ রাখলে আমাদের জিনিসগুলো অর্ধেকই ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যামোনিয়াম কার্বনেটকে আমি যদি তোমার হিট দেই, তাহলে আমি কি পাবো? NH2
CONH2 মানে ডিজায়ার্ড ইউরিয়া পাবো এই অ্যামোনিয়াম কার্বামেটকে হিট দেওয়ার পর। তাহলে আরও ইজিলি আমি বলতে পারি কোনটা, আরও ইজিলি আমি বলতে পারি হইতেছে সোজা কথা, আমি NH3 আর কার্বন ডাইঅক্সাইড দুইটা রিয়াকশন করাইলাম, একটা ফিক্সড টেম্পারেচারে থাকবে, টেম্পারেচার মেনশন করা থাকবে। ভাই টেম্পারেচার 130 থেকে 150 কি আমাদের মেনশন করা থাকবে? নট নেসেসারি। তুমি যদি মেনশন করো খুবই ভালো, আর তুমি যদি এখানে টেম্পারেচার উল্লেখ করে দিতে পারো, এটা এই চিহ্ন মেনশন করে দিতে পারো, তাও হবে। ওটা আহামরি ক্যাটালিস্টটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাদের মানে যেমন হচ্ছে নাইলন 66 এর মতো অতটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম কার্বামেট পাইলাম, হিট দিলাম, আমরা ইউরিয়া পাইলাম। আমরা এইখানে যা যা তোমাদের এক্সপ্লেনেশন দাঁড় করাইছে সব কিছুই হইতেছে যা রিয়াকশনে হয়েছে। ফার্স্টে আমি বললাম NH3 + CO2 অ্যামোনিয়াম কার্বামেট ক্রিয়েট করছি, হিট দিলাম, ভেঙে যাচ্ছে, আমাদের ইউরিয়া তৈরি হইতেছে, বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার ক্রিয়েট হইতেছে। এর বাইরে আর তোমাদের এখানে কিছুই বলা লাগবে না, বুঝতে পারছি? তাই তাই হচ্ছে প্রোডাকশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইজ পসিবল ফ্রম দ্য মিক্সচার A and B কম্পাউন্ডস, মানে এটা পসিবল হয়, এটাই তোমরা হইতেছে লাস্টে এক্সপ্লেনেশন 3 থেকে 4 লাইন দিয়ে দেখাই দিবা। আর মনে মনে তোমরা বলতেছো যে ভাই 4 মার্কের কোশ্চেন ডিতে আসছে, আমরা যদি শুধুমাত্র এই এক্সপ্লেনেশন রিয়াকশন এক্সপ্লেনেশন লিখি তাহলে কি ফুল মার্ক পাবো? এছাড়া তো আর আর কোনো কিছু লেখার কোনো মানে নাই, তাই না? এটা তো আর বাংলা না যে তোমরা সাহিত্য লিখবা বসে বসে। তাইলে এই কোশ্চেন এই পর্যন্তই শেষ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আবার 2024 সালে আসছে, সেটা হইতেছে আমাদের one terminal of compound B removes oil or dust, analyze by appropriate mechanism. আচ্ছা, C12H25SO4H বলছে। আচ্ছা, এইখানটায় আর কু না, তোমরা দেখবা এটা কি সোপ বলতেছে, এটা কি আবার ডিটারজেন্ট বলতেছে, ঠিক আছে? ডিটারজেন্ট। যদি আমাদের কার্বনের ভ্যালু 17 এর কম হয় তাহলে আমাদের ডিটারজেন্ট, যদি 17 এর উপরে হয় তাহলে আমাদের 17 or 17 এর উপরে হইলে তাহলে আমাদের সোপ, বুঝতে পারছি? সেই জন্যই আমাদের বলতেছে সোপের সময় আমরা দেখছিলাম যে লং কার্বন চেইনস এক্সিস্ট করে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এখানটায় সলভ করি এই জিনিসটা। আমাদের মেকানিজম বাই রিমুভিং ডাস্ট অর অয়েল বাই ডিটারজেন্ট, ঠিক আছে? আমাদের এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই রিয়াকশনটা কেমনে পড়বো আমরা? চিন্তা করো তো এই রিয়াকশনটা কেমনে পড়া যায়, এই পুরো রিয়াকশনটা। এখানে এই জিনিসটা একটা দেখো, এই পুরোটুক পার্ট তুমি লিখবা, এই এইচ বাদে পুরোটুক পার্ট লিখবা। হ্যাঁ, এইচ বাদে পুরোটুক পার্ট লিখলা। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে ভাঙবে? সোডিয়াম প্লাস OH মাইনাস, এটা এমনি ভাঙবে। তাহলে আমাদের H আর OH মিলে আমাদের তৈরি হবে এখানে ওয়াটার, এই যে। আর বাকিটা আমাদের এই দেখো, এই যে আমাদের এটা তৈরি হইতেছে সোডিয়াম লরাইল সালফেট, বুঝতে পারছি? তাহলে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, আমাদের খালি সোডিয়াম লরাইল সালফেট কেমনে লিখতে হয় আর এখানে ডিটারজেন্ট কেমনে লিখতেছে এটুকু জানা থাকলেই হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা, তাই না? এখন চলো আমাদের নেক্সট পার্ট, আমাদের মেকানিজম বাই রিমুভিং ডাস্ট অর অয়েল বাই ডিটারজেন্ট, এটা দেখি। দ্য মেইন ফাংশন অফ ডিটারজেন্ট ইজ টু রিমুভ অয়েল ফ্রম ক্লথস অ্যান্ড ওয়াশ উইথ ওয়াটার টু রিমুভ ডাস্ট. Oily substances come out from our body and stick to the cloths, and also some oily substances from the air stick to the cloths. আচ্ছা, সোজা কথা, অয়েলি সাবস্টেন্সটা আমাদের রিমুভ করতে হবে, সেজন্য আমাদের ফার্স্টেই দেখাইতেছে অয়েলি সাবস্টেন্সটা আসতেছে কোত্থেকে। আচ্ছা, এবারে পার্টটা কি আমাদের, when dissolved in water they dissociate into negatively charged detergent ions, এত C12H25SO4, ওই যে বললাম C12H25SO4, আর আমি এখানে লিখলাম হচ্ছে H প্লাস OH, আর এখানটা আমি Na লিখলাম। আমাদের যে নীল কালির পার্টটা আছে সেই দুইটা পার্ট মিলে আমাদের তৈরি করবে হচ্ছে ওয়াটার, আর বাকি যে পার্টটা সেটা মিডল তৈরি করবে সোডিয়াম লরাইল সালফেট। ইজ এন্ডস আর হাইড্রো, হ্যাঁ ঠিক আছে, এই দেখো, এন্ড পজিটিভ চার্জ সোডিয়াম আয়ন্স উইল বি ক্রিয়েটেড। তারপরে হচ্ছে আমাদের রিয়াকশনটা লিখবে, নেগেটিভ চার্জ ইজ অ্যাটাচড টু ওয়ান এন্ড অফ দ্য ডিটারজেন্ট আয়ন, এন্ড দেন এন্ডস আর হাইড্রোফিলিক অর ওয়াটার অ্যাট্রাক্টিং। তার মানে আমরা কি শিখতেছি, নেগেটিভ পার্ট, যে নেগেটিভ পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কি হবে, সেটা হচ্ছে হাইড্রোফিলিক হবে, হাইড্রোফিলিক। জাস্ট একবার পড়বো, ঠিক আছে? রিয়াকশনটা আমাদের কয়েকবার, হাইস্ট 3 থেকে 4 বার লিখলে হাতে এসে যাবে। দ্য আদার এন্ড অফ দ্য ডিটারজেন্ট আয়ন ইজ dissolved in oil or grease. This end is known as hydrophobic or water repellent part. তার মানে পজিটিভ যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, ঠিক আছে? আচ্ছা, তার মানে হাইড্রোফোবিক এন্ড। এখন আমরা এই দেখো এখানে
পিকচারাইজ করে দেখাইছে ওরা। পিকচারাইজ করে কিভাবে দেখাইছে, যেটা বক্স সেটাও দিছে হচ্ছে হাইড্রোফিলিক এন্ড, আর যেটা হচ্ছে আমাদের এই চেইনগুলা সেটা হচ্ছে হাইড্রোফোবিক এন্ড দিছে। এখন এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? এই পিকচারটা আমাদের কি কি বলছে দেখো তো। আমাদের যে গ্রিজের পার্টটা আছে, হ্যাঁ, সেই গ্রিজের পার্টে আমরা কি দেখতেছি, এই যে, আচ্ছা দেখো এখানে এই এক্সপ্লেনেশনটা পড়ি তাইলে বুঝতে পারবা। ডার্ট ক্লিনিং মেকানিজম বাই ডিটারজেন্ট, দ্য হাইড্রোফিলিক এন্ড ইজ দেন অ্যাট্রাক্টেড টু দ্য অয়েল অর গ্রিজ অ্যান্ড দেন ডিজলভস ইন ইট। ঠিক আছে, আমাদের যেই এইখানটায় ডিটারজেন্ট সোপ মলিকিউলের মধ্যে, আমাদের ওয়াটার মলিকিউলস এর মধ্যে, আচ্ছা, when the cloth is rubbed or twisted the oil or grease agglomerates and is removed from the cloth with the stream of water. This is due to the attraction and repulsion of hydrophilic and hydrophobic ends. আচ্ছা, এখন আমি তোমাদের খুব ইজিলি বুঝাই, ঠিক আছে? যখন আমাদের হাইড্রোফোবিক পার্টটা, এখানে হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে আমাদের গ্রিজ বা অয়েলের অ্যাটাচমেন্টে আসে, ঠিক আছে? তখন সেটা ইজিলি কি হয়, ডিজলভ হয়ে যায়। আর তারপর কি হয়, তারপর হচ্ছে আমরা যদি হাইড্রোফিলিক পার্টসটা হচ্ছে ওয়াটারের মধ্যে অ্যাটাচড হয়ে যায়, হাইড্রোফিলিক পার্টটা কি হয়, ওয়াটারের মধ্যে অ্যাটাচড হয়ে যায়। হাইড্রোফিলিক পার্ট অ্যাটাচড উইথ ওয়াটার, ঠিক আছে? এখন আমরা যদি সেই ফ্যাব্রিকটাকে ধরে রাব করি বা টুইস্ট করি, ফ্যাব্রিক ইজ বিং টুইস্টেড, ফ্যাব্রিক হচ্ছে টুইস্ট অর রাব যদি করি, ঠিক আছে, তখন আমার কি হবে, তখন আমার এই যে ময়লাটা, এই দেখো এখানে যে ময়লাটা দেখাইতেছে সেটা উড়ে চলে যাবে, মানে উঠে চলে আসবে। আচ্ছা, ফ্যাব্রিক টুইস্টার রাব করব, তারপরে হচ্ছে আমাদের একটা স্কাম উঠবে। হ্যাঁ, স্কাম কোনটা, এই যে আমাদের এই পার্টটাকে আমরা বলতেছি স্কাম। হ্যাঁ, এই পার্টটাকে আমরা বলতেছি স্কাম। মানে এটা হইতেছে তোমার অ্যাক্ট করবে কিভাবে, এটা অ্যাক্ট করবে হইতেছে when more water is added to the scum, ঠিক আছে? তারপর oil and dust are washed away with the scum, thus soap washes away dirt. এখন তো সোপ বলবো না, আমরা বলবো হচ্ছে ডিটারজেন্ট, ঠিক, কারণ আমরা ডিটারজেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছি? তাহলে এরপর আমাদের নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, polymer A can be produced using the same monomer propene and polymer B can be produced using different monomers adipic acid and hexamethylene diamine. মানে এটা হইতেছে আমাদের নাইলন 66, বুঝতে পারতেছি? মানে চ্যাপ্টার আমাদের 11টা রিড করতেছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা মিক্সড হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে এগেইন টার্টারিক অ্যাসিড মিক্সড উইথ বেকিং সোডা প্রডিউসেস কম্পাউন্ড সি। আচ্ছা, খুব ভালো কথা, এখন আমাদের বলতেছে টার্টারিক অ্যাসিড মিক্স করছি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এত কিছু না দিয়ে আমরা হচ্ছে জিনিসটা সর্ট আউট করি। আমাদের কোশ্চেনটা কি, হাউ ডাজ দ্য সি কম্পাউন্ড মেক ব্রেড সোয়েল আপ। আচ্ছা, এই আমাদের মানে ওভেন এর ভিতরে দিলে কিভাবে একটা ব্রেড, হ্যাঁ ঠিক আছে, সোজা কথা সোয়েল আপ হয়, হ্যাঁ, অ্যাবজর্ভ করে আর কি জিনিসটা। আমরা হইতেছে এটা একটা শর্টসের থ্রুতে তোমাদের দেওয়ার ট্রাই করব, দেখি পারি কিনা, সময় থাকে কিনা। তার আগে আমরা কোশ্চেনটা কেমনে সাজাবো, ফার্স্ট অফ অল দেখো তো আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেতটা কি, টার্টারিক অ্যাসিড C4H6O6, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। এখন তারপরে হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট ধরবো, NaHCO3, এই দুইটা মিক্সড করলাম। এই দুইটা মিক্সড করলে আমাদের কী কী পাই, হ্যাঁ, এই দুইটা মিক্সড করলে আমরা কী কী পাই সেটা খুব ভালো মতো আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল গ্যাস হিসেবে তৈরি হবে আমাদের CO2 আর ওয়াটার তৈরি হবে এখানে, ঠিক আছে? দুইটা দিলাম, গ্যাস আর ওয়াটার দিয়ে দিলাম। এখন আমাদের C4H4Na2O6, এখন আমাদের ভাই এইখানে যা তৈরি হইলো, ঠিক আছে, এটা আমাদের মেইন প্রোডাক্ট না। আমাদের সোয়েল আপের জন্য, ব্রেড সোয়েল আপের জন্য আমাদের মেইন প্রোডাক্ট হইতেছে আমাদের CO2 যদি প্রডিউস না হইতো, আমাদের যে ডোটা বানাইছি, ডো মানে হচ্ছে আটার দলা, সোজা কথা। যেই ফার্স্ট অফ অল দেখো
এখানে ডোটা বানাইলাম ফার্স্টে। হ্যাঁ, ডোটা বানানোর পর হইতেছে আমরা জিনিসটাকে হিট দিলাম। হিট দেওয়ার পর সে কি করবে, সে এই ডোটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড যে থাকবে, কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে এই ডোটা, ব্রেডের ডোটা হচ্ছে সোয়েল আপ করবে, সোয়েল আপ করবে। বুঝতে পারছি? তার মানে আমি কি বললাম, ফার্স্ট অফ অল মনে করো এটা হচ্ছে একটা পাউরুটি। এই পাউরুটিটা হচ্ছে আমি যখন কার্বন ডাইঅক্সাইড ভিতরে থাকতেছে তখন সেটা হচ্ছে মাফিন কেক, তোমরা যেটা দেখো জিনিসটা হচ্ছে এত বড় সোয়েল আপ করে, মানে হইতেছে জিনিসটা হচ্ছে ফর্ম হইতেছে আরও স্মুথ হয়, ইভেন হয়। বুঝতে পারছি? সেই জন্যই হইতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে কোনো ডো বলো, ব্রেড বলো, সে ব্রেড সোয়েল আপ করতে হেল্প করে। এর বাইরে কিছু লেখা লাগবে না, এখানে তোমরা এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবা। আমাদের মেইন জিনিস হইতেছে রিয়াকশনটা। এখানে এই রিয়াকশনটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। আমরা ওয়ান শট থিওরিতে খুব ভালো মতো দেখাই দিছি কতটুকু কোনটা পড়তে হবে। আচ্ছা, তাহলে এটাও যদি শেষ হয়ে যায়, চলো আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে যাই। বিফোর দ্য লাস্ট কোশ্চেন, 4th নাম্বার কোশ্চেন। আমাদের 4th কোশ্চেনে কি বলছে, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা হিট দিতেছি। আমরা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিয়ে আমরা এ আর বি পাবো। বি এর পাশে গ্যাস লেখা আছে, তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে আমি হিট দিলে পাই CaO আর CO2, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাইতেছি। এখন দেখো তো ভাই, আমরা ক্যালসিয়াম অক্সাইডকে যখন পানির সাথে মিক্সড করব, হ্যাঁ, এই দেখো ক্যালসিয়াম অক্সাইড, এ মানে কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা পানির সাথে মিক্সড করলাম, ক্যালসিয়াম অক্সাইডে পানির সাথে মিক্স করলে আমরা সি পাই। বুঝতে পারছি? এখন তারপর আমরা কি দেখাইতেছি, সি আমরা যদি ক্লোরিনের সাথে রিয়াকশন করি, হিট দেই, প্রপার হিট দেই, তাহলে আমরা ডি পাই। এখন আমাদের প্রশ্ন হইতেছে কম্পাউন্ড ডি ইজ এ ব্লিচিং এজেন্ট অ্যান্ড ডিসইনফেক্টেন্ট অ্যানালাইজ করতে বলছে। তাহলে আমাদের কম্পাউন্ড ডি থেকে তুমি ইজিলি বুঝতে পারতেছো এটা হচ্ছে CaOCl, তাই না? এটা হচ্ছে ব্লিচিং পাউডার। অ্যান্ড ব্লিচিং পাউডার কি করে ফার্স্ট অফ অল আমি লিখলাম এটা ব্লিচিং পাউডার। কোনটা কি ওয়ার্ডস আমার সেটা ভালো মতো বুঝতে হবে। ব্লিচিং পাউডারের CaOCl, ঠিক আছে? এটা হচ্ছে ডিসকালার করতে হেল্প করে, ডিসকালার। ঠিক আছে, ডিসকালার লিখলাম। কেন ডিসকালার করে? উইথ দ্য হেল্প অফ ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন, এই ন্যাসেন্ট অক্সিজেনের থ্রুতে ও হচ্ছে ডিসকালার করে ফেলে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইখানটায় আমরা হচ্ছে একটা রিয়াকশন দেখব। হ্যাঁ, ফার্স্ট অফ অল CaOCl এর সাথে আমরা H2O দিলাম, ওয়াটার দিলাম, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড পাইতেছি। হ্যাঁ, প্লাস HOCl পাইতেছি, হাইপোক্লোরাস। আচ্ছা, এই HOCl পরে ভেঙে কি হবে? HOCl ভেঙে হবে HCl প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। ঠিক আছে, HCl ভেঙে যে ন্যাসেন্ট অক্সিজেন হবে, এইটাই হচ্ছে আমাদের ডিসকালার করতে, ফ্যাব্রিকের স্টেইন উঠাইতে আমাদের হেল্প করবে। স্টেইন উঠাইতে, ডিসকালারে পারপাজে হেল্প করবে, বা ময়লা তোলার কাজে এই ব্লিচিং পাউডার হেল্প করতেছে। বুঝতে পারছি? এই ন্যাসেন্ট অক্সিজেন ফর ফার্দার আমাদের করতেছে অ্যালাইভ জার্মস এর সাথে রিয়াকশন করবে, ডেড ব্যাকটেরিয়া করবে, ডেড ব্যাকটেরিয়া। তারপর আমাদের 3টা স্টেপ আমরা লিখলাম এখানে, CaOCl প্লাস H2O, ক্যালসিয়াম ক্লোরাইড মানে সল্ট তৈরি করতেছে, আর HOCl তৈরি করতেছে। ফার্দার HOCl আমাদের ইজিলি ভেঙে যেতেছে ন্যাসেন্ট অক্সিজেন। এই ন্যাসেন্ট অক্সিজেনই হচ্ছে অ্যালাইভ জার্মস, যেগুলো ততক্ষণ পর্যন্ত আমাদের জার্মগুলা ডেড হয় নাই, সেগুলোকে আমাদের ডেড করতে হেল্প করতেছে। কিন্তু এইখানটায় সাথে একটা আমাদের খুব প্রসিডিউর, আমরা যেটা গেলাম হচ্ছে রিয়াকশনগতভাবে গেলাম, কিন্তু আমরা যদি প্রসিডিউরাল এক্সপ্লেনেশন বলি তাহলে স্টেইন দূর করতে আর ডিসকালার করতে আমাদের খুব ভালো মতো হেল্প করতেছে। সেজন্যই হইতেছে ব্লিচিং পাউডার হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইটাই হইতেছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা হইতেছে আমাদের ব্লিচিং এজেন্ট নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, আমরা লাস্ট কোশ্চেনে যাব। 5টা কোশ্চেন পড়লে আমরা মনে হয় যে চ্যাপ্টার 12 এর আর কোনো ধরনের আমাদের সিকিউ সলভ করা লাগবে না। তাহলে চলো 5 নাম্বার কোশ্চেন আমরা যাই। লাস্ট কোশ্চেনটা হইতেছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5টা কোশ্চেন ইম্পর্টেন্ট, আসলে এমন না যে লাস্ট কোশ্চেন জাস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এখানে বলছে কম্পাউন্ড ডি ইজ অ্যান অ্যাসিড অ্যান্ড প্রিজারভেটিভ অ্যাট দ্য সেম টাইম।
অ্যাসিডও প্রমাণ করতে হবে, আমাদের প্রিজারভেটিভও প্রমাণ করতে হবে। তার মানে আমরা কথা শুনে বুঝতে পারতেছি বা এটা হচ্ছে ভাই ভিনেগার, কোনো কথা ছাড়া, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এখানে কয়েকটা পয়েন্ট মেনশন করে দিই, যে পয়েন্টটা তোমাদের লিখতেই হবে, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমাদের ভিনেগারের ডেফিনেশন, হ্যাঁ। ভিনেগার হচ্ছে আমাদের ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডকে আমরা কীভাবে লিখতে পারি? CH3COOH। এটা হচ্ছে আমাদের 4 থেকে 10% আমাদের অ্যাকোয়াস সলিউশন অফ ইথানয়িক অ্যাসিড। ডেফিনেশন লিখব। আর ইথানয়িক অ্যাসিড যদি বলি আমরা, তাহলে ইথানয়িক অ্যাসিডের সাধারণত, অ্যাসিড বলতেছি কেন ভাই, অ্যাসিডের হচ্ছে পিএইচ এর মান আমাদের অবশ্যই <7 থাকে। মানে কি, আমরা যদি এটা আমরা যদি এটার প্যারামিটার দেখি, তাহলে আমরা এখানে দেখব হচ্ছে 0, এখানে দেখব হচ্ছে আমাদের সরি এখানে 0 লিখলাম কেন, বড় ভুল করে ফেলেছি। এখানে আমরা দেখব হচ্ছে 7, এখানে আমরা দেখব হচ্ছে 0, এখানে আমরা দেখব হচ্ছে 14। তার মানে আমাদের এই যে এইটুক পার্ট হচ্ছে আমাদের অ্যাসিডের পার্ট, 0 থেকে 7 পর্যন্ত। সেই জন্যই বলতেছি পিএইচ এর ভ্যালু অবশ্যই থাকতে হবে 7 এর নিচে। এখন আমাদের প্রশ্ন হইতেছে ভাই, এটা তোমরা বুঝলাম পিএইচ এর ভ্যালু থাকবে, কিন্তু আমরা যদি ইথানয়িক অ্যাসিডকে ভাঙি, তাহলে আমরা কি পাবো? CH3COO মাইনাস প্লাস H প্লাস। আমরা এখানে একটা H প্লাস আয়ন পাবো বা প্রোটন পাবো। আর H প্লাস কারা সাধারণত ডোনেট করে? যারা হচ্ছে অ্যাসিড, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে CH3COOH অ্যাকুয়াস সলিউশনে যদি থাকে, সে H প্লাস ডোনেট করে, যার কারণে আমরা সেটাকে অ্যাসিড বলতে পারতেছি। তাহলে আমাদের অ্যাসিড প্রুফ করার পার্টটা আমাদের শেষ। এখন আমরা যাব হচ্ছে প্রিজারভেটিভ প্রুফ করার পার্টে। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের যদি বাংলায় যদি বলি, কোনো জিনিস যদি ঠিকঠাক রাখতে হয়, পিকেলস বা আচার, ঠিক আছে, ফিশ বলো, বা কোনো জিনিস যদি যেই ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার সংক্রামক থেকে দূর রাখতে হয়, আমি যদি ইংলিশে বলি প্রিজারভেশন করে সেটা ঠিক রাখতে হয়। আচার যেমন হচ্ছে তোমার ভিনেগার ইউজ করা হয় সাধারণত আচার যাতে না পচে, তাই না? তাহলে এখানে আমাদের কি কি পয়েন্ট হাইলাইট করতে হবে তাইলে ভাই? খুব ইজিলি আমাদের এই রিয়াকশনটাতেই, এই দেখো CH3COOH, এটাকে আমরা ভাঙবো, আবার ভেঙে আমরা কি বানাবো? এটা প্লাস H প্লাস। মানে যে H প্লাস আছে, এই H প্লাস কি করবে? আমার ন্যাসেন্ট অক্সিজেনের মতো, কিছুক্ষণ আগের যে ন্যাসেন্ট অক্সিজেন আমরা রিয়াকশন দেখলাম, অ্যালাইভ জার্মসগুলোকে কিল করবে, ডেড ব্যাকটেরিয়াতে কনভার্ট করে ফেলবে। এটাই হচ্ছে সাধারণত আমাদের আমাদের এই রোটেনের হাত থেকে রক্ষা করে, সেফ ফ্রম বিং রোটেন। তাহলে আমরা চলো এক্সপ্লেনেশন দাঁড় করানো শেষ, না এক্সপ্লেনেশন এখন আমরা যাবো আর কি, আমাদের কিওয়ার্ডসগুলো বোঝার শেষ। দেখো পিএইচ এখানে লিখছে, আমরা ফার্স্ট যাই। ভিনেগার ইজ 4 থেকে 10% aqueous solution of ethanoic acid, dissociates in aqueous solution and produces a small amount of H plus ion. That's why pH is less than 7. The solution blue litmus, it turns into this. তুমি এটা নাও লিখতে পারো, ঠিক আছে? আর এটা চাইলে লিখতেও পারো চ্যাপ্টার 9 থেকে এটা আসছে, পিক করবে ওরা চ্যাপ্টার 9 থেকে। ব্যাখ্যা কিন্তু খুব ভালোই দিছে, খারাপ দেয়নি কিন্তু ওরা, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের কি বলছে? পিকেলস, ভিনেগার হচ্ছে ইউজ করা হয়, রেসপন্সিবল ফর রটিং পিকেলস। আচ্ছা, H প্লাস আয়ন ইথানোইক অ্যাসিড ডিহাইড্রেটস প্রোটিন অ্যান্ড ফ্যাট ব্যাকটেরিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাজ এ রেজাল্ট ব্যাকটেরিয়া ডাইজ ডিউ টু দিস হ্যান কাবজা, বহুত কিছু লিখছে। সিন্ডিস ব্রেক ডাউন দ্য প্রোটিন সো দ্য ফুড বিকাম সফট অ্যান্ড টেস্টি। ঠিক আছে, তার মানে আমাদের এখানটায় ক্লিয়ারলি আমরা বলতে পারি এটা অ্যাসিড হিসেবে কাজ করে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 12-এর ওয়ান শট সিকিউ এর ক্লাস। 5টা আমরা জাস্ট সিকিউ সলভ করছি। তার মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে চাই হচ্ছে ডিটারজেন্ট আর সোপকে। যদি তোমরা বলো যে ভাই 5টার মধ্যে আপনি গ্রেড করেন, ঠিক আছে, 5টার মধ্যে আমি একদম ফার্স্টে রাখবো হচ্ছে সোপ অ্যান্ড ডিটারজেন্ট, যে কাজটা করে। এটা হচ্ছে তোমার যে হাইড্রোফিলিক পার্টটা আছে, তার যে পিকচারটা আছে, এটা খুব ভালো মতো 2 থেকে 3বার প্র্যাকটিস করলে তোমাদের হাতে এসে যাবে। সেকেন্ডেও রাখবো আমি সুপার ডিটারজেন্ট, থার্ডেও আমি সুপার ডিটারজেন্ট রাখবো, মানে এটা এত ইম্পর্টেন্ট। তারপরে তো আমি একই সাথে রাখতে পারি হচ্ছে ব্লিচিং এজেন্টকে রাখতে পারি, আমি একই সাথে রাখতে পারি ইথানোইক অ্যাসিড, কীভাবে হচ্ছে তোমার প্রিজারভেটিভ অ্যান্ড অ্যাসিড হিসেবে কাজ করে। তারপর আমি লিখতে পারি হচ্ছে বেকিংয়ের পারপাজে কেমনে আমাদের সোয়েল আপের ক্ষেত্রে ডো কাজ করে, ঠিক আছে, ও যে কিছুক্ষণ আগে আমি শিখালাম, ঠিক আছে। 3টা হচ্ছে একই সিমেট্রিক্যাল ওয়েতে ইম্পর্টেন্ট। এখন সেজন্য আমি যদি বলতে চাই যে ভাই আমি জাস্ট একটা পড়বো পরীক্ষার আগের রাত, এখন কি করবো? খুব ভালো মতো সুপার ডিটারজেন্ট ট্রাই করো, পার্থক্য পড়ো, মেকানিজম পড়ো, তাহলে ইজিলি শেষ হয়ে যাবে। তাহলে আজকে বেড়া এই পর্যন্তই। চ্যাপ্টার 12 আশা করি শেষ হয়ে গেছে আমাদের। চ্যাপ্টার 12-এর জাস্ট 5টা কোশ্চেন আমরা সলভ করেছি, বেশি না। বারবার রিপিটেটিভ কোশ্চেন তোমরা সলভ করবা, ভালো মতো প্রিপারেশন নাও। কোনো কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।